যারা বলেন যে বিদেশে আসবার লেগা, আজকে তাদের উদ্দেশ্যে আমার ওই জিনিসটা দেখানি। অনেক লোকে বলে যে বিদেশ ভাই আসমু, একটা ভিসা দেন। তো ভাই বিদেশ তো আসাই যায়, ভিসাও দেওয়া যায়, তবে আইসা তো কোম্পানি পাইবেন না ভাই। আইয়া কপিল এক জায়গায় থাকবো, আপনারা এক জায়গায় থাকবেন, আর কষ্ট করতে হইবে, বাড়তে গিয়ে খাইতে হইবে। ওই যে মানুষগুলো আছে এখানে সিগনাল, ওই সিগনালে বৈশা থাকে, সৌদিরা আসে, সৌদিরা আসে আইসা বলে যে আমার বাসাটা দইয়া দিবেনি, তখন বলে যাইব ও 10-5 টাকা পায়, ওইরকম করে তার জীবনটা চলে। এইটাই যে সিগনাল, ওই সিগনালে হাজার হাজার মানুষ বসা, ওই যে হাজার হাজার মানুষ বসা, ওইটার নামে হচ্ছে প্রবাস পাই। আমি মনে করি কি, এই প্রবাসে না আইসা যে টাকা খরচ করবেন, এই টাকা দিয়ে একটা বিজনেস দেন দেশে, আত্মীয় স্বজনও দেখবেন, হয়তো 2 টাকা কম রুজি করবেন, তবে বিদেশে আর কত টাকা রুজি করিলা না, 30,000 35,000 40 উপরে কেউ রুজি করতে পারেন না। কত আছে আনা খাইয়া বাড়তে গিয়ে নিয়ে রুম বাড়াইতেছে, বুঝতে পারছেন? আমি মনে করি ওইটাই, যে টাকা দিয়ে আসবেন ওই টাকা দিয়ে আপনারা দেশে একটা কিছু করেন, দেশে একটা কিছু করলে আপনারা ভালো হবে। ওই দেখেন, ওইটা একটা সিগনাল, ওই যে বাঙালি বসে রয়েছে, বাঙালি অল বসে রয়েছে। আপনি তো মনে করেন অনেক সুখ, তারা কী সুখে আছে তারা নিজেই জানে। তারা রুম ভাড়া দিতে পারে না, খাইতে পারে না, দেশ থেকে কত আছে দেশ থেকে আনে, আর কত আছে যার দেশে নাই তার এখানে আনা খাইয়া থাকে। ওইটার নামই ভাই প্রবাস। আমি আপনাদেরকে ওইটাই বলবো, অনুরোধ করিয়া যে আপনারা নাই আসেন, না আসাটাই বেটার। ওই যে এখানে বৈশা রয়েছে লোকজন, ওইটাই হয়েছে প্রবাস। ওই কেউ আয়া ডাকবে, আয়া ডাকবো, ডাইকা লইয়া যাইব, রুম পরিষ্কার করে দিব, উড়তে গেলে 20 টাকা দিব, 10 টাকা দিব। যা বাংলাদেশের 10 টাকা 300 টাকা আসবে, 20 টাকা দিলে 600 টাকা আসবে। তো এরকম করিয়া 1 মাসে রুজি করবো, না হয় 1000 টাকা, 1000 টাকা তার খানিতেই দিব গিয়া, ঘর ভাড়া খানি খরচ দিয়া দিব গিয়া। আর সবাই ভাই আনলিগেল, এখানে আসার পরে, বিদেশে আসার পরে কেউ মালিক পায় না খুঁজাইয়া।